এই যে সেই ভাইরাল জিনিস লটকন। লটকন একটা অদ্ভুত গাছ যেটার গোড়া থেকে ফলন শুরু হয়, আগার দিকে পুরো ফাঁকা। ছোট ছোট জিও ব্যাগে সেট করা গাছগুলাতে লটকনের কি অসাধারণ ফলন। এবং আমরা জানি যে লটকন ইদানিং মানুষের কাছে কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে, মানুষ ছাদ বাগানেও লাগাচ্ছে। ছাদ বাগানে কিন্তু জনপ্রিয় একটা ফল বলা যায়, কারণ ছোট ছোট জিও ব্যাগেই কিন্তু লটকন গাছে ধরতেছে। দর্শকবৃন্দ, আমাদের চোখে পড়লো সেই ভাইরাল চায়নার ফুজি আপেল। দেখতে পাচ্ছেন যে ছোট গাছে কি অসাধারণ ফলন, এবং এটি খুব ভাইরাল। কত সুন্দর একটা কিউট মাচা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যাং ফল বা প্যাশন ফ্রুট, এবং অলরেডি কিন্তু ফল ধরে আছে। এই মাচাটা কত কিউট, এবং এটি কিন্তু এই অবস্থায় তারা সেল করবে, ফল সহ মাচা সহ এই গাছটি। দর্শক বিন্দু, এখানে আমরা দেখতেছি রাশিয়ান বাইকুনুরের কিছু রেডি গাছ, মানে জাস্ট হচ্ছে গাছ নিয়ে বাসায় লাগানো যাবে এরকম করে আর কি রেডি করা। আসলে আমের এত ভার যে দেখেন নেট দিয়ে রাখা লাগছে আমে। এই আমটা অ্যাকচুয়ালি অনেক বড়। বলা যায় যে আমটা আমার কাছে যেটা মনে হচ্ছে প্রায় 3 কেজির উপরে হবে একটা, এবং এটা কিন্তু ছোট গাছেই লাগানো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ, আর সাথে আছি আমি নূর। এটা হচ্ছে কোকো ফল, আমরা যে চকলেট খাই, এই চকলেটটার যে মেন উপাদান কোকো ফল। এই কোকো ফল অলরেডি গাছে ধরে আছে, এবং এটা হচ্ছে হাফ ড্রামে সেট করা। এই যে এইটাই হচ্ছে কোকো ফল গাছ, এবং এই কোকো ফলটা আছে হচ্ছে মূলত এই ট্রপিক্যাল ফ্রুট পার্কের একটা জোনে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েলো কালারের রামবুটান। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম হচ্ছে রেড কালারের রামবুটান, এবং এটার কিন্তু আরও একটা কালার আছে। দেশের মাটিতে আসলে বিদেশি ফলগুলোর এই অধিক ফলন আমাকে অনেক আনন্দিত করছে। আচ্ছা, আপনারা জানেন যে ইতিমধ্যে খুব ট্রেন্ডিংয়ে আছে মাম্মি সভেদা। স্টিল মাম্মি সভেদার একটা গাছের সামনে দাঁড়িয়ে আছি, মেবি হচ্ছে 30 গ্যালনে লাগানো। তো এটা কত 7 লাখ টাকা দাম উঠছে, এখনো মানে এটা সেল তারা করবে না। আর এই যে ফল পরিপূর্ণ হতে 18 মাস সময় লাগবে। গাছটার শেপ কিন্তু অসাধারণ, মাম্মি সবেদা দেখতে পাচ্ছেন, গাছটা বিগ সাইজের একটা গাছ। সো ট্রপিক্যাল ফ্রুট পার্কে সব অদ্ভুত অদ্ভুত গাছের দেখা পাচ্ছি আমরা। দর্শকবৃন্দ, সব একই ধরনের টবে সেট করা একই সাইজের গাছ। অসাধারণ এই দৃশ্যটা, এবং প্রত্যেকটা গাছেই ঝুলছে আম, এবং একটা গাছের সাথে আর একটা গাছের কিন্তু কোনো মিল নাই। প্রত্যেকটা হচ্ছে ভিন্ন ভিন্ন জাতের গাছ, এবং সবগুলো কিন্তু উন্নত জাতের আম গাছ। অনেকগুলো এখানে আম আম গাছ আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা জানি যে ট্রপিক্যাল ফ্রুট পার্ক হচ্ছে বাংলাদেশে অল্প দিনে কিন্তু খুবই সুনাম কুড়িয়েছে তাদের এই ভিন্ন ভিন্ন ভ্যারাইটিস কালেকশনের জন্য। এখানের এই আমটি তো অসাধারণ, মানে এটার কালারটা দেখছেন কত সুন্দর, আর নিচে অনেক আম পড়েও আছে। সো এখানে আরও গাছ আছে, সব মানে এত গাছ আসলে আপনার দেখে শেষ করতে সময় লেগে যাবে। এই শোরুমটার নাম হচ্ছে কোয়ান্টাম ব্যাম্বুরিয়ান। তো আপনাদেরকে ঘুরে দেখাবো একটা অদ্ভুত টাইপের হচ্ছে স্টল আমাদের কাছে যে লাগছে, যে পৃথিবীতে বা বাংলাদেশে কত প্রকার বাঁশ আছে। ইদানিং কিন্তু মানুষজন বাঁশ দিয়ে তাদের ঘরবাড়ি সাজাইতে বেশ পছন্দ করতেছে। প্রত্যেকটা বাঁশের কিন্তু নাম আছে, এবং দেখেন কত সুন্দর সুন্দর বাঁশ। এটা কালো বাঁশ, পার্সোনালি আমি নিজেই বাঁশ লাভার, এবং কত প্রজাতির বাঁশ আমরা লক্ষ্য করতেছি। এটা হচ্ছে ফারুয়া বাঁশ, মাকলা বাঁশ, করাইল বাঁশ, বিভিন্ন ধরনের বাঁশ। এবং এখানে কিন্তু রেডি হচ্ছে বাঁশ ঝাড়ও আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে হচ্ছে বাঁশ ঝাড়টা ক্রয় করে নিয়ে যেতে পারবেন বাসায়। মেলায় 60 প্রজাতির বাঁশ, 110 প্রজাতির বনজ গাছ এবং ওষুধি ফল এবং ইনডোর প্লান্টের সংগ্রহ নিয়ে এসেছি। আসলে বাঁশের ব্যবহার তো আসলে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশের ব্যবহার আছে। মানে সন্তানের যে নবজন্মের শিশুর নাড়ি কাটা থেকে শুরু করে আগে কাটা হতো বাঁশ দিয়ে, এবং কবরেও কিন্তু আসলে বাঁশ লাগে। কিন্তু আমরা বাঙালিরা আসলে বাঁশকে ব্যবহার করি ব্যঙ্গার্থেই, মেইনলি বাঁশ দেই বা বাঁশ খাই, প্রত্যেকের জীবনে এই অভিজ্ঞতা আছে। কিন্তু বহির্বিশ্বে আমি বাঁশের এই সংগ্রহের জন্য বাংলাদেশে পাওয়া যায় তো আসলে 30 প্রজাতির বাঁশ, যেহেতু বুঝতেই পারছেন যে এগুলো 60 প্রজাতির এখানে আছে, আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসলে এগুলো সংগ্রহ করেছি। এই বাঁশটা হচ্ছে মালায়ান ডোয়ার্ফ ব্যাম্বো, এবং এটা ল্যান্ডস্কেপিংয়ের কাজে খুব সুন্দর ব্যবহার হতে পারে, বাড়ির ছাদে লাগানো যেতে পারে বা লনে লাগানো যায়। এটা খুব বেশি বড় হয় না, কিন্তু এটার পাতাটা খুব সুন্দর। এই যে বাঁশের বোতলটা আছে, আমরা উদ্বুদ্ধ করছি যে মানুষকে প্লাস্টিক বোতলের পরিবর্তে এগুলো মানুষ যেন ইউজ করে, এবং এগুলো যেহেতু ট্রিট করা আছে এগুলো সহজে নষ্ট হবে না, 5-10 বছর অনায়াসে এগুলো ব্যবহার করা যাবে। বাঁশ গাছের পাশাপাশি বেশ কিছু প্রোডাক্ট তো নিয়ে এসেছি, আরও একটা এক্সক্লুসিভ আইটেম আছে আমাদের এখানে, ব্যাম্বো লিপ টি। এটা মেইনলি আমি চায়নাতে খেয়ে এসেছিলাম এবং এটার প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে। জানেন যে বাঁশ পাতার মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা থাকে,
সিলিকা, এবং এই সিলিকাটা হচ্ছে ন্যাচারালি কোলাজেনের উৎপাদনটা বাড়ায়। কোলাজেন হচ্ছে আমাদের বয়স হয়ে গেলে অনেক সময় কোলাজেন ইনজেকশনও নিতে হয়, চামড়া ঝুলে যাওয়া, বলিরেখা তৈরি হওয়া, সেই কোলাজেনের ইনজেকশন উৎপাদনটা এটা বাড়ায়। এবং এটা যেহেতু স্কিনের জন্য ভালো, এখানে হেলথ বেনিফিটগুলো লেখা আছে। তো ফলমূল সব কিছুর পাশাপাশি এখন হচ্ছে আমরা প্রবেশ করছি একটা ইনডোর শেডে, এবং যারা ইনডোর লাভার আছেন তাদের কাছে এই দৃশ্যটুকু ভালো লাগবে, কারণ এখানে আপনি পাবেন হচ্ছে অসাধারণ কিছু অ্যাগ্লিনিমার কালেকশন, বাম্বু কালেকশন। সো দেখতে পাচ্ছেন সব ধরনের পথস, এরপরে হচ্ছে মনেস্টারা ভেরিকেড, অ্যাগ্লিনিমার কালেকশনটা বেশি মেনলি। আর একটা জিনিস আপনাদেরকে আইডিয়া দিই, যারা ইনডোর প্ল্যান্ট লাভার তারা উপরে অবশ্যই শেড দিয়ে নেবেন, যেটা ব্ল্যাক শেড আছে, 70% রোড প্রোটেক্ট করে। এখানে এই যে এয়ার প্লান্ট আছে যেগুলো বাতাসে, কোনো খাবার লাগে না, এয়ার প্লান্টগুলো হচ্ছে বাতাসের মাধ্যমে বেঁচে থাকে। সো ইনডোর লাভারদের জন্য এটা একটা সেরা জায়গা বলা যায়। মেলার মধ্যে অসাধারণ একটা গাছ চোখে পড়লো, এটা হচ্ছে করমচা, এবং করমচাগুলো গাছে কি পরিমাণে করমচা ধরছে, এবং সবগুলোই প্রায় পাকা ফল। ছোট একটি বালতিতে সেট করা, দেখেন কত সুন্দরভাবে করমচাগুলো ধরে আছে। তো ফাইনালি এবার বৃক্ষ মেলার গাছগুলো কিন্তু আসলে এক্সেপশনাল। তো এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা গাছ দেখায়, আনারের একটা শ্রেষ্ঠ গাছ জিও ব্যাগে, মানে কল্পনা করুন এটা ছাদ বাগানেই কিন্তু হয়েছে, যেহেতু জিও ব্যাগে সেট করা, একদম ওপর পর্যন্ত ফলন। হ্যাঁ, আর এই পাশে যতগুলো গাছ আছে সবগুলোই কিন্তু অসাধারণ ফলন, মানে আসলে এখান থেকে আমরা কিন্তু ইন্সপায়ার হচ্ছি যে আমাদের ছাদ বাগানে বা মাঠ বাগানে কি পরিমাণ ফলন আশা করা যায়। ওই গলির শেষ প্রান্তে মনে হলো একটি গাছ দেখলাম, আম গাছ। আর এই আম গাছটা দেখলে আসলে সবারই ভালো লাগবে, দেখেন। আর ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, আমগুলো কিন্তু অনেক বিগ সাইজের আম, আর অনেক আম ধরে আছে গাছটিতে। গাছটি দেখেই মনে হচ্ছে একটু বয়স্ক গাছ, অনেক বছর বয়স গাছের। আমরা যখন হেঁটে হেঁটে মেলাটা ঘুরতেছিলাম, তো এখানে গাছের পাশাপাশি যে বাগানের আনুষঙ্গিক জিনিসগুলো আছে এগুলো এখানে আমরা দেখছি পাওয়া যাচ্ছে। সো এই আউটলেট আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছে। এনারা আবার হচ্ছে সকল ধরনের স্টাইলিশ টব বা বাগান ডেকোরেশনের এইসব বিক্রি করতেছেন। এটার নাম হচ্ছে হান্ডিবাড়ি মাটির ঘর। যারা ছাদ বাগানে হচ্ছে আখ চাষ করতে চান বা আখ গাছ রাখতে চান তাদের জন্য ফিলিপাইন ব্ল্যাক আখের এই জাতটা কিন্তু খুব বেটার, ছাদ বাগানে খুব ভালো হয়। লম্বাই প্রায় এই গাছটি আছে এখন 16 ফিটের উপরে, আর ছোটো কিন্তু এই যে টবে লাগানো। সো ফিলিপাইন ব্ল্যাক আখের যদি কেউ কাটিং সংগ্রহ করতে চান আমাদের টিম গ্রিন ওয়েবের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ছোট ছোট গাছেই মালটার কি অসাধারণ ফলন, একসাথে যতগুলো গাছ এখানে রাখা আছে কি পরিমাণে ফলন লক্ষ্য করুন। অনেকে আপনারা বলেন যে আপনাদের নাকি ফলন হয় না, তো দেখেন ছোট ছোট টবে লাগানো গাছে কি অসাধারণ ফলন। আসলে এটা ডিপেন্ড করে গাছের পরিচর্যা এবং উন্নত জাত সংগ্রহের উপরে।